জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তির প্রাক্কালে আবারও জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে সংবিধান পরিবর্তনের প্রশ্ন। আগামী 4 আগস্ট প্রথমবারের মতো বৈঠকে বসছে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি। তবে সংবিধান সংস্কার নাকি সংশোধন, এই মৌলিক প্রশ্নে রাজনৈতিক মতপার্থক্য এখনো কাটেনি। জাতীয় সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন 12 সদস্যের বিশেষ কমিটির এটি হবে প্রথম বৈঠক। গত 13 জুলাই সংসদের দ্বিতীয় অধিবেশন চলাকালে এই কমিটি গঠন করা হয়। তবে গণভোটের রায়ের পরও সংবিধান সংশোধন কমিটি গঠনের বিরোধিতা করে বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে। বিরোধী দলের জন্য 5টি আসন সংরক্ষিত রাখা হলেও জামায়াতে ইসলামী, এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিস এখনো কোনো সদস্যের নাম দেয়নি। জামায়াতে ইসলামীর আপত্তি কমিটির ধারণাগত ভিত্তি নিয়ে। তাদের মতে সংবিধান সংশোধন নয়, সংস্কার প্রয়োজন। দলটির সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান জানিয়েছেন, তারা কমিটিতে যোগ দিচ্ছেন না। তবে সংসদের ভেতরে ও বাইরে এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরবেন বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, বিরোধী দল যে কোনো সময় সদস্যের নাম প্রস্তাব করলে তা কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। জানা গেছে, প্রথম সভায় মূলত সদস্যদের পরিচিতি ও কার্যপদ্ধতি নিয়ে আলোচনা হবে। পরবর্তী বৈঠকেই নির্ধারণ করা হবে কমিটির আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা ও এজেন্ডা। কিন্তু প্রশ্ন হলো, বিরোধী দলগুলোর অংশগ্রহণ ছাড়া সংবিধানের মতো স্পর্শকাতর বিষয়ে জাতীয় ঐক্যমত্য কতটা সম্ভব? তবে এই বৈঠকই বলে দিতে পারে জুলাই সনদের বাস্তবায়ন শেষ পর্যন্ত রাজনৈতিক সমঝোতার পথে এগোবে নাকি নতুন বিতর্কের জন্ম দেবে।